সম্পূর্ণ নতুন নিয়মে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ নেক্সাস পেতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে নেক্সাস পেতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাহলে চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখাই। তো নেক্সাস পেতে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে নেক্সাস পেটা ইনস্টল করতে হবে। তো আমরা প্লে স্টোরে এসে এখানে নেক্সাস পেটা সার্চ দিয়ে দিব। তো আপনাদের যদি প্লে স্টোর থেকে এটা ইনস্টল করা না থাকে, আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমাদের অলরেডি ইনস্টল করা আছে, তো সেক্ষেত্রে আমরা ওপেন অপশনে ক্লিক করব। তো ওপেন অপশনে ক্লিক করার পরে আমরা নেক্সাস পে এর মেইন ইন্টারফেসে চলে আসলাম। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্কিপ নামে একটা অপশন আছে, আপনারা এখানে স্কিপ করে দিবেন। স্কিপ করার পরে এখানে আপনারা এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা এগ্রি অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে দুইটা অপশন চলে আসছে, প্রথমে আসছে লগ ইন, তারপরে আসছে সাইন আপ। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে আপনারা সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো আপনাদের এখানে দুইটা অপশন চলে আসবে, প্রথমে আসবে বাংলাদেশ, তারপরে আসছে অ্যাব্রড। আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, আর অ্যাব্রড হচ্ছে বিদেশ থেকে যদি আপনারা নেক্সাস পে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনারা অ্যাব্রড সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা খুলবো, সেক্ষেত্রে আমরা বাংলাদেশে সিলেক্ট করে দিব। তো আমি বাংলাদেশে সিলেক্ট করে দিলাম। তারপরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে আপনার ডাচ বাংলা অ্যাকাউন্টে খুলেছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। কিন্তু আপনি যদি এখানে এমন একটা নাম্বার ইউজ করেন যে নাম্বার দিয়ে আপনার ডাচ বাংলা অ্যাকাউন্ট খোলা হয় নাই অথবা আপনার ডেবিট কার্ডটি খোলা হয় নাই, তাহলে আপনারা পরবর্তীতে আপনাদের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডটি এখানে এড করতে পারবেন না। তো আমি আপনাদেরকে এখানে সাজেস্ট করবো, আপনি যেই নাম্বার দিয়ে আপনার ডাচ বাংলা অ্যাকাউন্টটা খুলেছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার একটা নাম্বার এখানে দিয়ে দিব। তারপর আপনারা আপনাদের সিমের অপারেটর সিলেক্ট করবেন, গ্রামীণ হলে গ্রামীণ সিলেক্ট করবেন, রবি হলে রবি সিলেক্ট করবেন, অথবা অন্যান্য অপারেটর হলে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু গ্রামীণ ফোন, সেক্ষেত্রে আমরা গ্রামীণ ফোন সিলেক্ট করে দিলাম। তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার সিমে একটা কোড চলে আসবে। আপনার সিমটা যদি আপনার ডিভাইস অ্যাক্টিভ করা থাকে, সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন এলাও অপশন আসছে আমার এখানে। আপনাদের এখানে সেম এরকম অপশন আসবে, সেক্ষেত্রে আপনারা এলাও অপশনে ক্লিক করে দিবেন। তো এলাও অপশনে ক্লিক করার পরে আপনি এখানে 6 সংখ্যার একটা স্ট্রং পিনকোড দিয়ে দিবেন। তো পিনকোড দেওয়ার পরে নিচে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আমাদেরকে বলতেছে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি এখানে দেওয়ার জন্য বলতেছে। তো আপনারা প্রথমে ক্যামেরা অপশনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবিটা তুলবেন। তো ছবি তোলার পরে আপনারা আপনাদের এনআইডি কার্ডটা এখান থেকে ক্রপ করে নেবেন। তো আমি এখান থেকে দেখতেই পাচ্ছেন, এখান থেকে ক্রপ করে নিলাম। ক্রপ করার পরে নিচে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা 2 নম্বরে যে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা এখানে দিয়ে দিবেন। তো আমি ক্যামেরা অপশনে ক্লিক করে ব্যাক পার্টের ছবিটা তুলে নিব। তো আমি আমার এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা তুলে নিলাম। তারপর এখান থেকে ক্রপ করে নিব। তো ক্রপ করার পরে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে। আপনারা সবকিছু দেখে নেবেন আপনাদের এনআইডি কার্ডের সবকিছু ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে আপনারা মেল সিলেক্ট করে দিবেন, আর যদি আপনারা মহিলা হন তাহলে আপনারা ফিমেল সিলেক্ট করে দিবেন। তো আমরা মেল অপশনে ক্লিক করে দিলাম। তারপরে নিচে দেওয়া আছে সিলেক্ট ইউর অকুপেশন, অর্থাৎ আপনার পেশা কি সেটা এখানে উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে আপনারা এই এরো বাটনের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি যদি সার্ভিস প্রোভাইডার হন সেক্ষেত্রে আপনারা সার্ভিস সিলেক্ট করে দিবেন। আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে বিজনেস সিলেক্ট করে দিবেন। হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ সিলেক্ট করে দিবেন, অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনারা স্টুডেন্ট সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সার্ভিস সিলেক্ট করে দিব। সার্ভিস সিলেক্ট করার পরে এখানে বলতেছে রেফারেল মোবাইল নাম্বার। তো এটা অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে মোবাইল নাম্বার অ্যাড করব না। এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস অপশনাল দেওয়া আছে, আপনারা এটার উপরে ক্লিক করে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করতে পারেন। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে দিব। তারপরে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদেরকে ছবি তোলার জন্য কিছু গাইডলাইন এখানে দিয়ে দিছে। তো আপনারা এগুলো পড়ে নেবেন, অর্থাৎ আপনাকে এখানে ফেসে ছবি দেওয়া লাগবে। তো আপনার ফেস ভেরিফাই করার জন্য আপনি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াবেন, যে জায়গায় আলো বেশি এরকম একটা জায়গায় আপনি দাঁড়াবেন, এবং আপনার ফেস স্ক্যান করার সময় আপনি চোখের পলক ফেলাবেন এবং ডান দিকে একবার তাকাবেন, বাম দিকে একবার তাকাবেন এবং হালকা হাসি দিবেন, তাহলে আপনার ফেসটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা ক্যাপচা অপশনে ক্লিক করে আমাদের ফেসটা ভেরিফাই করে নিব। মুখ বাম দিকে ঘোরান, মুখ ডান দিকে ঘোরান, মৃদু হাসুন, কয়েকবার চোখের তো দেখতেই পাচ্ছেন আমাদের ফেস ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব।
নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের পার্সোনাল ইনফরমেশন আবার এখানে চলে আসছে। আপনারা এগুলো সবগুলো দেখে নেবেন যে আপনার সব ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। যদি আপনার এখানে কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে আপনি আপনার এনআইডি কার্ডে নতুন করে স্ক্যান করে নেবেন, তাহলে আপনার সব ইনফরমেশন ঠিক হয়ে যাবে। তো আমাদের সব ইনফরমেশন এখানে ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তো আমাদের অ্যাকাউন্টটা সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের এখানে কনগ্রাচুলেশনস অপশনটা চলে আসছে। তো আপনাদের বেলা যদি এরকম আসে তাহলে আপনাদের বুঝতে হবে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তারপরে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আমরা নেক্সাসের মেইন ইন্টারফেসে চলে আসলাম। এখান থেকে আপনি নেক্সাস পে সব সুবিধা নিতে পারবেন। তো আমরা যদি এখানে সি অল অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমরা চাইলে ফান্ড ট্রান্সফার করতে পারি, মোবাইল রিচার্জও করতে পারবো, বিল পেমেন্ট করতে পারবো, মার্চেন্ট পেমেন্ট করতে পারবো। তো এরকম অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সব সুবিধা কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো নেক্সাস পেতে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কিভাবে অ্যাড করবেন। তো আজকের ভিডিওটি দেখলে আমি আশা করি আপনারাও খুব সহজে নেক্সাস পেতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।